আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা। দেখেন আমাদের ছাদের উপর আমরা ছাদটাকে আরও সুন্দর করে সাজাতাম। তো আজকে এই আমরা প্রতি বছরই আমরা এত সুন্দর 16ই ডিসেম্বর বিজয় দিবস সবসময় পালন করে থাকি। হ্যাঁ, আমরা করে থাকি, আমি করব, আমার প্রজন্ম আমার ছেলেরা করবে, হ্যাঁ তার ছেলেরা করবে। হ্যাঁ, এই বিজয় দিবস আমরা পালন করবই। বিশেষ করে আমার বাবা একজন যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তো ঘটনা হয়েছে এই আমাদের এই বিজয় দিবস, এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীনতা কিন্তু কখনো কোথাও থেকে মিটবে না। এই স্বাধীনতা বইয়ে পত্রে বাবার কাছে, দাদার কাছে, চাচাদের কাছে শুনেছি। হ্যাঁ, যতই স্বাধীনতা আসুক দেশে, বাংলাদেশে আমাদের যতই স্বাধীনতা আসুক, কিন্তু এই স্বাধীনতা কখনো, এই ইতিহাস কখনো কেউ মিটাতে পারবে না, পারবে তো না, অসম্ভব, আর মিটবেও না। আমি দেখি নাই, আমি শুনেছি আমার বাবার কাছে 1971 16ই ডিসেম্বর। আর মাত্র একজন, সে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার জন্য এই যে এটা, এই দেশটা, ওই তো দেখেন, ওই তো স্বাধীনভাবে উড়ন্ত পাখিরা উঠতেছে। তো এই স্বাধীনতার ইতিহাস কেউ মিটাতে পারবে না, মিটবে না, এটা অসম্ভব। এটা কেউ মিটাতে পারবে না, এটা মিটবেও না। হ্যাঁ, এটা সারা জীবন বইয়ে থেকে যাবে, কবি থেকে যাবে, কবিতা থাকবে, গান হবে, সব কিছু হবে। কিন্তু যতই আরো নতুন বাংলাদেশে আমাদের স্বাধীনতা হোক, ওগুলার কোনো দাম নাই। হ্যাঁ, ওগুলার কোনো দাম নাই। যাই হোক, আমি কথা বললে এখন অনেকটাই বেশি হয়ে যায়, বা নানান মানুষ নানান মন্তব্য আপনারা করতে পারেন। তো সেটা ধার আমি ধারি না, কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সেটা আমি আজকে আমার ফেসবুকে আমি পোস্ট করলাম, আমার ইউটিউবে এটা পোস্ট করতেছি। তো দুঃখজনকভাবে, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এই ইতিহাসের কথা, মানে আমি সব কিছু ঠিক আছে, আমি সব কিছু নিয়ে আমি একমত। কিন্তু আমি ওই যে শুনতেছি ইতিহাস চেঞ্জ বা বদলানো যাবে, এই ইতিহাস আমি তো চ্যালেঞ্জ, এই ইতিহাস কখনো কেউ বদলাতে পারবে না, অসম্ভব। এই 16ই ডিসেম্বর ইতিহাসে 26শে মার্চ, হ্যাঁ, তারপরে আপনার 21শে ফেব্রুয়ারি 1952 ছিলাম না আমরা তো ছিলাম না জন্ম নিয়ে। এগুলা কখন দেখবো? তো অনেক স্বাধীন তো হবে, আরো বাংলাদেশে আরো স্বাধীন হবে, আমি জানি, এটাও জানি। আপনাদের কিছু কিছু মানুষের কাছে আর কি আমার কথাগুলো ভালো লাগবে না, হ্যাঁ, সেটাও আমি জানি, ভালো লাগবে না। কিন্তু আমার মতে, আমার কাছে এইটাই সত্য, এটা কিন্তু সত্য। ইতিহাসের মানুষ প্রাণ, সেই আপনার দুর্ভিক্ষ, হ্যাঁ, সেই দুর্ভিক্ষ, সেই কষ্ট, সেটা আমি আমার বাবার মুখে থেকে, আমার বাবার বন্ধুদের মুখে থেকে শুনেছি। হ্যাঁ, মানে সেটা বলার বাবা, সেই আমাদের মা বোন, আমার কি বলতে, তারা কি বলবো আর, মানে তাদের প্রতি যে একটা অত্যাচার বা কি, হ্যাঁ, এই ধরনের ইতিহাস বা এই ধরনের রেকর্ড বাংলাদেশে, হ্যাঁ, একবারই হয়েছে, আর একজনই মুক্ত করতে পারছে, এই রেকর্ডটা ভাঙতে পারছে, শেষ করে দিতে পারছে। সে হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ঠিক আছে, আর কথা বলার লাভ নাই। আমরা এই ধরনের আমাদের বাংলাদেশে আমরা সবসময় এই ধরনের উদযাপন সবসময় করে থাকি, আমাদের বাড়ি থেকে আমাদের বাসায়, বাসায় ছাদে। সেটা 21শে ফেব্রুয়ারি হোক, আপনার 26শে মার্চ, তারপরে ভাষা দিবস, হ্যাঁ, শহীদ দিবস, হ্যাঁ, আমরা করে থাকি, আমরা করব, আমি করব, আমার ছেলেরা করবে, তার ছেলেরাও করবে, তার ছেলেরাও করবে। তাই আমি কোনো রাজনীতির কথা এখানে বলতে চাচ্ছি না, আমি আমার দেশের কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি আমাদের 30 লক্ষ মা বোনের কথা বলতেছি। আর বা কথাবার্তা যদি কোনো ভুল টুটি থাকে, সবাই ক্ষমা চোখে দেখবেন আপনারা। আমি আবারও বলতেছি, হ্যাঁ, আমি আর কি, আমার চ্যানেলও নতুন, আমিও নতুন, আমার সবার মতো আমিও গুছাইয়া টিসাইয়া কথা বলতে পারি না। আর বলতে গেলে কি, আমি ইতিহাস বা এগুলার সম্বন্ধে যতটুকু জানি, আর জানি বলতে কি সব জানি, শিক্ষার কোনো শেষ নেই, শিখারও শেষ নেই, যত জানি ততটুকু। আমি এটা কারোর সাথে আমি আপনার
বিতর্ক করে আমি এইসব কথাগুলা বলি নাই, ঠিক আছে? বিতর্ক করে বলি নাই, বলতে চাইও নাই। জাস্ট আমি নিজেকে প্রাউড ফিল মনে করি, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, এই জন্য। হ্যাঁ, বাস এতটুকুই। আর আমার কথায় কোনো রকমের ভুল টুটি থাকলে প্লিজ আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো আসসালামু আলাইকুম। আজকে 16ই ডিসেম্বর, এই বাসায় একটু আমরা কিছু আর কি গরিব মানুষদের নিয়ে আসছি। হ্যাঁ, প্রতি বছরই আমার বাবা আমরা মিলে আমরা কিছু গরিব মানুষদের কিছু যতটুকু পারি খাবার দাবারের একটু ব্যবস্থা করি। অলরেডি শুরু হয়ে গেছে, অবশ্য আমার যেতে হবে নিচে। ডিসেম্বর বা কোনো দিবসের উদযাপন, হ্যাঁ, সেটা কোনো কিছুর জন্য না, দেশের জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার নতুন একটা ব্লগ নিয়ে, আবার নতুন একটা চ্যানেল নিয়ে আবার আসতেছি। আমি আবার একটা নতুন চ্যানেল খুঁজতেছি, সেটা আপনাদের কাছে শীঘ্রই আপনারা খোঁজটা পাবেন, জানতে পারবেন। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। বাই।